জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজকে 10টা 45 মিনিটে কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল 5 সদস্যের তারা কিন্তু এসছেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তাদের যে বৈঠকে বসার জন্য। আমরা দেখেছি যে শুরুতেই কিন্তু তারা কথা বলেছেন যে যে ঐক্যমত্য কমিশনের যে প্রধান রয়েছেন, অর্থাৎ এখানকার সহসভাপতি, তিনি কিন্তু যেটি জানিয়েছেন যে আসলে তারা চান যে রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তাদেরকে সমন্বয় করে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে যাতে এমন একটা জিনিস তারা তৈরি করতে পারেন, এমন একটি সংস্কার তারা তৈরি করতে পারেন যার মধ্য দিয়ে কিন্তু একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনিও কিন্তু বলেছেন যে আসলে বিএনপি সংস্কারের প্রতি তাদের আগ্রহ রয়েছে বলেই কিন্তু তারা এই প্রস্তাবগুলোর উপরে তারা কিন্তু তাদের যে মতামত সেটি দিয়েছেন এবং তারা এই যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনায় অংশগ্রহণ করছেন সেটি কিন্তু তারা জানিয়েছেন। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই প্রোগ্রাম যখন তাদের মধ্যে যে বৈঠক চলছে তার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে মাঝামাঝি সময়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে যে 6টি কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন যেই সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছেন তার আংশিক বিষয়গুলো রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে, যে কারণে তারা বলছেন যে আসলে একটা বিষয় যেমন সংবিধান সংস্কার কমিশন, একই সাথে নির্বাচন সংস্কার কমিশন, এই সমস্ত কমিশনগুলো যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে সব প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে দেওয়া হয়নি, যে কারণে তারা যে মতামত দিয়েছে সেই মতামত এবং এই এখন এসে যে প্রস্তাবনাগুলো দেখছে তার মধ্যে কিছু ফারাক দেখছেন। আর সে কারণে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যে এটি দ্বারা একটা বিভ্রান্ত তৈরি করা হয়েছে। এই কমিশনের, অর্থাৎ এই ঐক্যমত্য কমিশনের উচিত ছিল যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে দেয়া এবং দিলে তারা এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে তাদের মতামত কিন্তু তারা দিতে পারতেন, এমন কিন্তু একটি অভিযোগ তারা করেছেন। এবং যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে বিএনপি সমস্ত সংস্কারগুলোই চায়, যেমন উল্লেখ করেছেন তিনি যে নির্বাচনের যে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার সেটি কিন্তু তারা চায়, তবে তারা সেটি বলছেন যে আসলে সেটা যেন সাংবিধানিক প্রক্রিয়ায় হয় এবং যে নির্বাচন কমিশনের যাতে যে ক্ষমতা সে ক্ষমতা যাতে খর্ব না হয়। একই সাথে বিচার ব্যবস্থার যে সংস্কার সেটিও তারা চায় এবং তারা বলছেন যে আসলে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে বিষয়টি সেটিও সাংবিধানিকভাবে এবং সবার সাথে মিলেমিশে যাতে হয় সেই বিষয়গুলো কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। তবে এই মুহূর্তে যে বিষয়টি সেটি হলো যে এখনও তাদের কিন্তু সেই 6টি যে সংস্কারের প্রস্তাব কমিশন রয়েছে সেই কমিশনের এক একটি কমিশন নিয়ে তারা দীর্ঘ আলোচনা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের সেই আলোচনা কিন্তু চলছে। তবে যেটি জানিয়ে রাখি যে তারা কিন্তু বলার চেষ্টা করেছে আজকে যদি তাদের এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করতে নাও পারে তবে আগামী কোনো একদিন আবারও তারা কিন্তু সেই আলোচনা অব্যাহত রাখবেন। তারা বলছেন যে সব বিষয়গুলো নিয়ে বিএনপি মতামত দিবেন এবং তারা চায় একটি সুন্দর সংস্কার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জানা। তুহিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।